সিলেকশন করে কুইক সিলেকশন টুল দিয়ে আমি এই ক্যানটাকে সিলেকশন এবং তারপরে উপরের লেয়ারের ভিজিবিলিটিটাকে অন করে Ctrl+G প্রেস করব যাতে এটা একটা গ্রুপের মধ্যে এই লেয়ারটা থাকে। এবং তারপরে এই গ্রুপ লেয়ারটাকে সিলেকশন করে নিচের লেয়ার মাস্ক আইকনটার উপরে ক্লিক করব যাতে আমার এই পুরো শেপটা আমার একটা মাস্কের মধ্যে চলে আসে। নেক্সট এই নিচের যে স্মার্ট অবজেক্ট লেয়ারটা ছিল এটার উপর ডাবল ক্লিক করব, যার ফলে এখানে আমার নতুন একটা ফাইল খুলবে। এখানে আমি ফাইলে গিয়ে ওপেন করব আমার একটা লেভেল যেটাকে আমি এই ক্যানটার উপরে ইউজ করতে চাই অ্যাজ এ মকআপ। আমি এটাকে সিলেকশন করছি, Ctrl কি প্রেস করে এটাকে আমি অ্যাডজাস্ট করব। এক্সট্রা যে এরিয়াটা রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। and then Ctrl D প্রেস করে আমি এই পুরো এরিয়াটাকে আমি অ্যাডজাস্ট করব। এন্টার প্রেস করব এবং ফাইলে গিয়ে এখান থেকে আমি এটাকে সেভ করব। এবার অরিজিনাল ফাইলে যাব, সেখানে অলরেডি এটা চলে এসেছে। এরপরে যেটা করব এই স্মার্ট অবজেক্ট লেয়ারের যে ব্লেন্ডিং মোড আছে ওটাকে আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি এটাকে লিনিয়ার বার্ন একটা এফেক্ট দেব। এবার এটার ব্যাকগ্রাউন্ডের জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে একটা নতুন লেয়ার নেব, সেই লেয়ারটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে ফিল করব। এবং এখানে আমি একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছি। নিচের এই যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি ডিলিট করে দেব পেন টুলের সাহায্যে সিলেকশনস করে। এবং তারও নিচে আমি আবার একটা লেয়ার নেব, সেখানে আমি একটা এলিপস টুল ইউজ করব এবং এটার মধ্যে একটুখানি গ্রেইশ টোন একটা দেব। এখানে এটাকে ফেদার অ্যাড করব।